৪৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কিছু গুরুত্বপূর্ণ জব সলিউশন। নদীর পানিতে সবচেয়ে বেশি অক্সিজেন কোথায় থাকে? এটা হচ্ছে নদীর পানিতে। ধর্মঘটের ইংরেজি হচ্ছে ওয়ার্ক আউট। টু হ্যাভ অ্যান অ্যাক্সিড টু গ্রিন অর্থাৎ হচ্ছে ব্যক্তি স্বার্থ থাকার ক্ষেত্রে আমরা ইংরেজিতে ফ্রেজ ব্যবহার করব টু হ্যাভ অ্যান অ্যাক্সিড টু গ্রিন। জান্নাতাবাদ, ঢাকার নাম জান্নাতাবাদ দেন সম্রাট হুমায়ুন। তাহলে আমরা মনে রাখবো ঢাকার নাম জান্নাতাবাদ নামকরণ করেন সম্রাট হুমায়ুন। তারিখ একটি ফার্সি শব্দ। কনফার্ম উইথ, কোনো ব্যক্তির সাথে যদি একমত প্রকাশ করি সেক্ষেত্রে আমরা কনফার্মের পর উইথ বসাবো। গেট ইউজ টু, এটা একটি জেরান্ড। জেরান্ডের পর সাধারণত আমরা জানি ভার প্লাস আইনজি যুক্ত হয়। ট্রম্প ওভারটা হচ্ছে বিজয় অর্জন করা। পৃথিবী দ্য গ্রেটেস্ট শো ইন দ্য আর্থ, পৃথিবীর মধ্যে গ্রেটেস্ট শো ইন দ্য আর্থ বলা হয়েছে অলিম্পিক গেমকে। ড্রাফট, DWARFT, ড্রাফট তো হচ্ছে বামন। ম্যাগনা কার্টা চুক্তি হয় ঐতিহাসিক 1215 সালে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদপত্রকে। মধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে হচ্ছে, মধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে। দ্য গিফট অফ দ্য গেপ অর্থাৎ হচ্ছে বাঘপটু। কৃতদাসের হাসির বিখ্যাত চরিত্র হচ্ছে তাতারি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে আমরা বলবো অনুবর্ণ। ঘন্টা বেজে উঠলো, এখানে বেজে উঠলো এটা হচ্ছে একটি যৌগিক ক্রিয়া। জিরো সাম গেম, এটা হচ্ছে উদারতাবাদের ক্ষেত্রে আমরা সাধারণত আন্তর্জাতিক পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে আমরা জিরো সাম গেম বলতে উদারতাবাদকে বুঝে থাকি। নজরুলের গল্প গ্রন্থ হচ্ছে রিক্তের বেদন, হচ্ছে নজরুলের একটি গল্প গ্রন্থ। শাক্তপদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন। শৌকত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি একটি কাব্য নাটক। পুত্র একটি তৎসম শব্দ। ডিলাইটেড উইথ অর্থাৎ হচ্ছে আনন্দিত হওয়া। মনীষী বানানটা আমরা খেয়াল করি, ম দন্ত ন দীর্ঘিকার, মদিনের স দীর্ঘিকার, দুইটাই দীর্ঘিকার হবে। মনীষীর ক্ষেত্রে দুইটাই দীর্ঘিকার হবে। জলদের সমার্থক শব্দ হচ্ছে মেঘ। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারক হচ্ছে বসন্ত রঞ্জন রায়। ঢাকা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা হচ্ছে নীলদর্পণ। অসপাসিয়াস, AUS অস PIPCIOUS, হচ্ছে শুভ। বাতায়নের পাশে গুবাব তরুদ, এটাই হচ্ছে নজরুলের একটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর্ম ইন আর্ম অর্থ হচ্ছে সুসম্পর্ক। ডাই এওয়ে, ডায়ের পর যদি এওয়ে থাকে অর্থ হচ্ছে বিলুপ্ত হওয়া। টিবি রোগ সাধারণত যকৃতে আক্রান্ত হয়। মায়েদের বন্ধ্যত্ব হয় হচ্ছে ভিটামিন ইর অভাবে গর্ভবতী মায়েদের বন্ধ্যত্ব হতে পারে। ধন্যবাদ।